জালিমের কাছে কোন সূরাতে মালাকুল মাউত আসবে আমরা শুনবো। আলা সূরাতি আকাবাহি রাজুল, এমন সূরাতে আসবে গো, কালো কুচকুচে চেহারা, রেজলাহু ফিল আরদ, জমিনের মধ্যে তার দুইটা পাও থাকবে, রাসুহু ফিস সামা, আকাশের মধ্যে তার মাথাটা থাকবে। মালাকুল মাউত বেদিনী সূরত নিয়ে, নীলাভ চোখ নিয়ে, কালো কুচকুচে চেহারা নিয়ে জালিমের মাথার কাছে যে ত্রাস সৃষ্টি করে দিবে আর চিৎকার মেরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গাদাবিহি, রব্বুল আলামিনের রাগ এবং অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। তখন মুমিনের রূহটা যেভাবে স্মুথলি বের হয়ে আসছিল, জালিমের রূহটা কিন্তু বের হইতে চাইবে না। মালাকুল মাউতকে দেখে প্রস্রাব করে দিবে, চোখ উল্টায় নিবে, এই দিক যাবে ওই দিক যাবে, ফাতাতাররাক, একবার ডানে যাবে একবার বামে যাবে, একবার হাতের তালায় একবার পায়ের তালায় রূহটা ছুটাছুটি করতে থাকবে আর জিহ্বা বের করে দিবে, চোখ উল্টায় নিতে থাকবে। এরকম মৃত্যু দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। যখন আবার বের হবে না, তখন মালাকুল মাউত চিৎকার মেরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গাদাবিহি, মহান রব্বুল আলামিনের রাগ এবং অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। যখন বের হবে না, কাপাস করে ধরে ফেলবে গো, আহা, নারী বুড়ি চিরে যখন টান মারবে। বিশ্বনবী বর্ণনা করেছেন জালিমের মৃত্যুটা এরকম হবে। শোনো শোনো সাহাবীরা, একটা জীবিত ছাগল যদি উল্টা ভাবে ঝুলানো হয়, জবাই না করে, জীবিত অবস্থায় যদি তার চামড়াটা ছিলানো হয়, যতটুকুন কষ্ট হবে, জালিমের মৃত্যুটা তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এইবার জালিমের রূহটা যখন বের হয়ে আসলো মালাকুল মাউতের হাতে, তখন মালাকুল মাউত নাকে ধরে ফেলবে। মুমিন বান্দার রূহটা যখন বের হয়েছিল, হাজার হাজার ফেরেশতারা চাহিদা করেছিল মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। এইবার হাজার হাজার ফেরেশতারা নাকে মুখে দূরে দূরে চলে যাবে আর নালত দিতে থাকবে। মালাকুল মাউত জালিমের রূহটাকে কাপাস করে ধরে চিরা বস্তা, কালো বস্তার মধ্যে জাতা দিয়ে ধরে পায়ে পাড়া দিয়ে ঢুকায় ফেলবে। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, যখন আকাশের দিকে রওনা হইতে চাইবে, তখন রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত, আমার জালিম বান্দার রূহটাকে আকাশে নিও না, আকাশে নিও না। আমার জালিম বান্দার রূহটাকে রব্বুল আলামিন বলেন, উক্তুবু কিতাবাদি ফি সিজ্জিন, আমার জালিম বান্দার রূহটাকে সিজ্জিনে নিয়ে যাও এবং সিজ্জিনে যে তার নামটা লিখে দাও এবং পাশাপাশি তাকে কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আজকের এই পবিত্র সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে সম্মানিত উলামায়ে কেরামগণ এবং আমার সামনে মুরব্বী বাবারা, আমার সমবয়স্ক ভাইরা, আমার ছোট যুবক কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের, মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামতেই হচ্ছে সুস্থতা, ঠিক কিনা? আমরা যদি হাসপাতালে যাই, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই সুস্থতার কি দাম, তাহলে আমরা ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাব, ঠিক কিনা? তো যাই হোক,
আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতটা কোন তিলাওয়াত করেছি। এই আয়াতে রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে আসার আগে আলমে আরওয়াহতে ছিলাম আমরা, ঠিক কিনা? রুহের জগৎ, সেই জগতে মহান রব্বুল আলামিনের সাথে আমাদের কি ঘটনা ঘটেছিল সেই আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ শুনবো তো। রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ, সেদিন রুহের জগতে রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে ডেকে আনলেন। মিন যুহুরিহিম, আদমের পিঠটা বুলাইয়া দিলেন। যুররিয়াতাহুম, পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়ার জমিনে আসবে সেদিন সকল রূহ আদমের পিঠ থেকে ঝরে পড়ল। সুবহানাল্লাহ। ঝরে পড়ার পর ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সাক্ষী বানানোর জন্য সেদিন রুহের জগতে সবাইকে এইভাবে বসাইলাম। বসানোর পর রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে সেদিন বেঈমান, কুফফার, কাফের, জালিম, নাস্তিক, নবী, ওলি, গাউস, কুতুব, আলেম, উলামা, আমরা যারা সাধারণ মানুষ ছিলাম সকল রূহই আমরা সেখানে ছিলাম। সকলে একসাথে চিৎকার মেরে বললাম ক্বালু বালা শাহিদেনা, রব্বুল আলামিন আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, এই কথা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমরা। রব্বুল আলামিন বলেন গোলাম আমি এই কাহিনীটা কেন করলাম জানো নাকি? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, আমি যখন তোমাদেরকে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করব ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা অস্বীকার করতে না পারো গোলাম যে রব্বুল আলামিন আপনার সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল তখন আমরা অমনোযোগী ছিলাম। এইভাবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, কেউ রামপন্থী, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ নাস্তিক, কেউ আমরা ডানপন্থী মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে আসার পর আমরা কেউ নাফরমানি শুরু করলাম। অন্ধকার জঙ্গলে যে অন্ধকার রাতের মধ্যে মানুষ কোন করি, সুদ খাই, মদ খাই, গাঁজা খাই। আমরা মনে করি রব্বুল আলামিন মনে হয় আমাদের দেখেন নাই, এইখানে তো আর কেউ নাই। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিন বলেন গোলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো তোমারে বানাইছি রে। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার টুট দিয়া যেটা প্রকাশ করো সেটাও আমি রব্বুল আলামিন জানি। তোমার টুটটা বন্ধ, তোমার জিহ্বা ঘুরাইতেছো, প্রকাশ করো নাই, সেটাও আমি রব্বুল আলামিন জানি। তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার মনের ভিতরে কুচিন্তা করেছ 5 বছর পরে অমুক ব্যক্তিকে তুমি খুন করবা, 5 বছর পরে তুমি হজ করবা, সেটাও আমি রব্বুল আলামিন জানি। কেন জানি জানো নাকি?
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কারণ আমি তোমার ধমনী রগ, যেটাকে ধমরগ বলা হয়, সেই ধমনী রগের থেকে আমি রব্বুল আলামিন তোমার কাছে অবস্থান করি। সুতরাং তুমি ভালো কাজ করলেও আমি দেখি, খারাপ কাজ করলেও আমি রব্বুল আলামিন দেখি। এইবার রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, গোলাম তোমরা যে মৃত্যুর ভয়ে পালায়ন করে বেড়াচ্ছ, ইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু একদিন তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই মৃত্যু একদিন হাজির হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি দৃশ্য এবং অদৃশ্যের অধিকারী, সবকিছুই আমি জানি, এবং আমার কাছেই তোমার একদিন ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এইবার দুনিয়ার জামিনে দুইটা কর্মী হিসাবে আমরা বসবাস করি, একটা হচ্ছে সৎকর্মী, আরেকটা হচ্ছে অসৎকর্মী, ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? সৎকর্মী, অসৎকর্মী। এইবার কবরস্থান প্রতিদিন আমাদেরকে সতর্কবাণী দে। কবর প্রতিদিন বলে, আনা বাইতুল গুরবা, আমি তো অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। সুবহানাল্লাহ। এইবার কবর দ্বিতীয়বার বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি তো অপরিচিত ঘর, আমি তো একা থাকার ঘর, সেখানে তুমি একা থাকবা, অন্ধকার জগৎ, এই জন্য আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। কবর তৃতীয়বার বলে, আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, তোমার দেহটাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই জন্য আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। কবর চতুর্থবার বলে, আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর, যেখানে সাথী নাই, বাতি নাই, দরজা নাই রে, জ্বালানা নাই, একা একা থাকতে হবে, এই জন্য কবর সতর্কবাণী দে, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। সুবহানাল্লাহ বলবেন না? এই চারটা সংবাদ প্রত্যেক দিন কবর আমাদেরকে দিচ্ছে, তারপরেও আমাদের হুঁশ নাই, আমাদের হুঁশ নাই। এইবার সৎকর্মী হিসাবে দুনিয়ার জামিনে তার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন মালাকুল মাউত সৎকর্মীর কাছে, মুমিনের কাছে কোন সূরতে মালাকুল মাউতকে পাঠাবে? আলা সূরাতি শাবিন আলা আহসানি সুরা, এমন সূরতে আসবে মালাকুল মাউত মুমিনের কাছে সুদর্শন যুবক সেজে, চমৎকার সাদা জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, কাফন মিন আকফালিল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি সুগন্ধি কাফনের কাপড়ের মধ্যে মিশিয়ে মুমিন বান্দার মাথার কাছে এসে মালাকুল মাউত বসে যায়, আর মধুর সুরের কণ্ঠে বলে, রুহটাকে ইন্ডিকেট করে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। উখরুজি ইলা
মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। কারে বলে? রূহকে বলে। রূহকে কে বলে? মালাকুল মাউত মুমিন বান্দার রূহকে মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না প্লিজ, সুবহানাল্লাহ। এইবার আরেক বর্ণনায় এসেছে ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান। তুমি তোমার এমন রবের দিকে বের হয়ে আসো যে রব তোমার দিকে সন্তুষ্ট, অসন্তুষ্ট নয়। সুবহানাল্লাহ। তারপর রূহটা স্মুথলি বের হয়ে আসবে। কিভাবে আসবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মুমিনের রূহটা হাসতে হাসতে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসে, মালাকুল মাউতের হাতে চলে আসে। আবার আরেক বর্ণনায় এসেছে রূহটা বের হতে না হইতেই ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। রূহটা বের হতে না হতেই রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া বলে, মালাকুল মাউত আমার মুমিন বান্দাকে সুসংবাদ জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও। আমার মুমিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার মালাকুল মাউতের হাতে মুমিন বান্দার রূহটা যখন চলে আসলো, হাজার হাজার ফেরেশতারা মালাকুল মাউতের কাছে এইভাবে দাবি করতেছে, ও মালাকুল মাউত মুমিন বান্দার রূহটা আমাদেরকে দিয়ে দাও, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাই। সেদিন ফেরেশতাদের কাছে দুইটা জিনিস ছিল। এক নাম্বার হচ্ছে কাফন মিন আকফালিল জান্নাহ, জান্নাতি কাফন। দুই নাম্বার ছিল হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি মেখে মালাকুল মাউতের কাছে চাহিদা করেছিল হাজার হাজার ফেরেশতারা, মালাকুল মাউত মুমিন বান্দার রূহটাকে দিয়ে দাও, আমরা মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে যাই। কিন্তু মালাকুল মাউতের ইচ্ছা উনি নিজেই নিয়ে যাবেন মুমিনের রূহ। এইবার মালাকুল মাউত জান্নাতি কাফনের মধ্যে মুমিনের রূহটা আস্তে করে এরকম পেঁচায় হাতের মধ্যে নিলেন। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, সামা মানে আকাশ। আকাশের দিকে যখন রওনা হয়ে যায়, মধ্য আকাশে যাওয়ার সাথে সাথে হাজার হাজার ফেরেশতারা মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত কার রূহটা নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? মালাকুল মাউত বলে, ফুলান অবনু ফুলান, এইটা উলুহাটির অমুকের রূহ, তিনি ছিলেন মুমিন বান্দা, তার রূহটা নিয়ে যাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে। তখন মালাকুল মাউত জিজ্ঞাসা করলো, ফেরেশতারা এইটা যে মুমিনের রূহ তোমরা কি করে জানতে পারলা? মালাকুল মাউত জিজ্ঞাসা করার সাথে সাথে হাজার হাজার ফেরেশতারা চিৎকার মেরে বলল, মালাকুল মাউত তুমি যখন মুমিনের রূহটা নিয়ে আকাশের দিকে যখন আসতে থাকো, এমন সুন্দর সুগন্ধি ছড়াইল রে মালাকুল মাউত, যে সুগন্ধি আমাদের জীবদ্দশায় আর কোনোদিন উপভোগ করি নাই। সুবহানাল্লাহ। এইবার প্রথম আসমানের কাছে যখন যায়, যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, হাজার হাজার ফেরেশতারা স্বাগত জানায়া উপরে পাঠিয়ে দেয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্ত আকাশের উপরে যখন যায়, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত আমার মুমিন বান্দার রূহটা আর উপরে উঠানোর দরকার নাই, দরকার নাই। রব্বুল আলামিন বলেন, উক্ত
উকতুবু কিতাবা আবেদি ফি ইল্লিন। ও মালাকুল মাউত, আমার মুমিন বান্দার রূহটা এখানে রেখে দাও এবং ইল্লিয়িনে আমার মুমিন বান্দার নামটা লিখে দাও এবং পাশাপাশি আমার পবিত্র জান্নাতের সুসংবাদ তারে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। এইবার ভাইয়েরা আমার মনোযোগ সহকারে শুনুন, কানগুলা খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। রুহুটা কোথায় আছে? 7 আসমানের উপরে ইল্লিয়িনে, আর দেহটা কিন্তু জমিনে, ঠিক কিনা? এইবার দেহটাকে গোসল দেওয়া হচ্ছে, কাফনের কাপড় পরানো হচ্ছে, জানাজা পড়ানোর জন্য রেডি। এই পাশে হাজার হাজার ফেরেশতারা মুমিনের দেহটাকে স্বাগত জানাইতেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতারা মুমিনের দেহটাকে স্বাগত জানাইতে থাকে। যখন কবরের ভিতরে রাখা হয়, কবরস্থ করে যখন আমরা দূরে চলে আসি, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, আমার মুমিন বান্দার রূহটাকে ইল্লিয়িন থেকে নিয়ে আসো, জমিনে কবরের ভিতরে তার দেহের ভিতরে ঢুকায় দিয়ে আসো। এইবার দেহটার ভিতরে যখন রূহটা ঢুকায় দিল, ফায়াতিয়ানিহি মালাকা, 2 জন ফেরেশতা সুদর্শন যুবক সেজে সেই মুমিন বান্দার কাছে এসে হাজির হয়ে যায়। ফায়ুজলিসানিহি, তাকে বসানো হয়। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করা শুরু করে। ভাইরা আমার, মুমিন বান্দাদের জন্য কবর দেশে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? 4টা। আর জালিম বেঈমান কুফফার কাফেরদের জন্য 3টা প্রশ্ন। এইবার মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার প্রভুকে জবাব দাও। মুমিন বান্দা চিৎকার মেরে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এই কথার উপর অটল থাকতে হবে। কেন থাকতে হবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারায় সূরা হামিম সাজদার 19 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল থেকেছিল তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ। রব্বুল আলামিন বলেন আলামুল আরওয়াতে, আমি তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম, এই চুক্তিবদ্ধ ঠিক রেখে যদি দুনিয়ার জমিনে চলতে, তাহলেই তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবা। এইবার তোমার কাছে দুনিয়ার জমিনে যেহেতু তোমারে পাঠাইছি আমি রব্বুল আলামিন, আমি যে তোমার রব, আমার 6টা প্রশ্ন আছে তোমার কাছে। রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমার ব্যক্তিগত জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন, আমার ব্যক্তিগত জীবনে তুমি আমার রব ছিলে। রব্বুল আলামিন বলেন, তাহলে কেন তুমি কি সঠিকভাবে নামাজ পড়েছিলে? সঠিকভাবে হকের পথে চলেছিলে? যদি চলে থাকো তাহলে তোমার ব্যক্তিগত জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মেনেছিলে। সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করবেন, তোমার পারিবারিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন, আমার পারিবারিক জীবনে তুমি আমার রব ছিলা। তাহলে কেন তোমার বিবি বেপরদায় চলে? তোমার বিবি কেন নামাজ পড়ে না? তোমার সন্তান কেন বেপরোয়াভাবে চলে? রব্বুল আলামিন, আমার বিবি আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি তোমার আমার আশকারায় আমার বিবি বেপরদায় চলে, আমার সন্তান বেপরোয়া চলে, তাহলে রব্বুল আলামিন বলেন, তোমার পারিবারিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মানো না। 3 নম্বর হচ্ছে সামাজিক। তোমার সামাজিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন, আমার সামাজিক জীবনে তুমি আমার রব ছিলা। তাহলে কয়জনকে নামাজের দাওয়াত দিয়েছিলা? কয়জনকে হকের কথা বলেছিলা? যদি বলে থাকো তাহলে তোমার সামাজিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মেনেছিলে। এইবার অর্থনৈতিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন, আমার অর্থনৈতিক জীবনে তুমি আমার রব ছিলা।
তাহলে কেন সুদের ব্যবসা করেছিলা, ঘুষ খেয়েছিলা? যদি তাই করে তা করে গোলাম, তাহলে তোমার অর্থনৈতিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মাননি। এইবার রাষ্ট্রীয় জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন। আমার রাষ্ট্রীয় জীবনে তুমি আমার রব ছিলা। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতে অংশগ্রহণ করেছিলে কিনা? যদি না করে থাকো, তাহলে তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি আমাকে রব মাননি। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। এইবার সপ্তমবারে রব্বুল আলামিন বলেন, আন্তর্জাতিক জীবনে তোর রব কে ছিল? রব্বুল আলামিন। আমার আন্তর্জাতিক জীবনে তুমি আমার রব ছিলা। তাহলে আমার রব্বুল আলামিন আমার হুদুদকে যখন অমান্য করত, আমার কোরআনকে যখন বেইজ্জতি করত, আমার পাঠানো পয়গাম্বরদের যখন কষ্ট দিত, তুমি বাংলাদেশের মুসলমান হয়ে সেটার প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করেছিলে কিনা? যদি করে থাকো তাহলে সাবাস, তাহলে তুমি আমাকে রব মেনেছিলে। এইবার প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোর দিন কি ছিল? মুমিন চিৎকার মেরে বলবে, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এইবার তৃতীয় প্রশ্নের উত্তর, মান হাযার রাজুল, বিশ্ব নবীকে দেখানো হবে আর বলা হবে এই লোকটাকে তুমি চিনো। মুমিন বলবে, আমি এই লোকটাকে বড় চেনা চেনা মনে হয়, কারণ দুনিয়ার জামিনে আমি আমার নবীর আদর্শকে মেনেছি, আমি আমার সুন্নাহ মেনে নবীর সুন্নাহ মেনেছি, এই জন্য বড় চেনা চেনা মনে হয়। ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, ফেরেশতারা বলল, ওমা ইলমুক, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে শিখেছো রে মুমিন? জবাব দাও, জবাব দাও। মুমিন বলবে, মহান রব্বুল আলামিনের পাঠানো কিতাব কুরআনুল কারীম আমি প্রতিদিন সকালে তিলাওয়াত করতাম। হাফেজে কোরআনরা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করত, আমি মনোযোগ সহকারে শুনতাম। আলেম উলামারা যখন মাহফিলে কোরআন তিলাওয়াত করত, আমি মনোযোগ সহকারে শুনতাম। এই জন্য আমি তিনটা প্রশ্নের উত্তর সেই পবিত্র কুরআনুল কারীম থেকে এবং আমার নবীর হাদিস থেকে আমি শিখে এসেছি। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা বলবে, চারটা প্রশ্নের উত্তর শেষ, আহলান সাহলান, খুশামদেদ, কংগ্রাচুলেশন। ফেরেশতারা বলবে, সাবাস, ভালোই বলেছ। এইবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন। ও ফেরেশতারা, আমার মুমিন বান্দার কবরটাকে ৭০ হাত লম্বা করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানজিলিন আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ও আমার উম্মতেরা শোনো, এই প্রথম মঞ্জিল যদি তুমি পাস করতে পারো, বাকি মঞ্জিলগুলি রব্বুল আলামিন সহজ করে দিবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার কবরটাকে ৭০ হাত লম্বা করে দাও, ৭০ হাত লম্বা করে দাও। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আমার মুমিন বান্দার কবরটাকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাত থেকে জান্নাতি সুগন্ধি, জান্নাতি শীতল হাওয়া ঢুকতে থাকুক। সুবহানাল্লাহ। আফরিসুহু মিনাল জান্নাহ, এবং আমার মুমিন বান্দার জন্য জান্নাতের পবিত্র বিছানা এনে কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দাও, পরিয়ে দাও। এইবার রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাম কানা আমিল আরুস,
ও আমার বান্দারে, দুনিয়ার জামিনে নতুন বর্ষে যে নতুন কনেকে নিয়ে বাসুর রাত্রে যেভাবে ঘুমাইছিলে সুখের ঘুম, সেই ঘরে আর কেউ ছিল না, তোমার প্রিয়তমা ছিল। ফজরের নামাজের আজান যখন দিল, তোমার প্রিয়তমা তোমাকে ডেকে দিয়েছিল, নামাজে যাও, নামাজে যাও। আর এই কবর দেশে আসলে রে গোলাম, এইখানে অন্ধকার জগৎ, কেউ নাই, কেউ নাই। তুমি যখন প্রথম মঞ্জিল পাশ করেছ, আমি রব্বুল আলামিন তোমার অন্ধকার কবরের ভিতরে তোমার সাথে আমি তোমার প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি আমার হয়ে যায়, পৃথিবীর দরকার আছে আমার আর কিছু? বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? এইবার রব্বুল আলামিন বলেন, এমন ভাবে ঘুমাও রে গোলাপ, আমার আদেশে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, তার আগে আমি রব্বুল আলামিন তোমাকে সজাগ করাইয়া দেব। এইবার মুমিন বান্দা কবর দেশে ঘুমাইতে থাকবে। জালিমের কাছে কোন সূরতে মালাকুল মাউত আসবে আমরা শুনবো। আলা সূরাতি আকাবাহি রাজুল, এমন সূরতে আসবে গো, কালো কুচকুচে চেহারা। রেজলাহু ফিল আরদ, জমিনের মধ্যে তার দুইটা পাও থাকবে। রাসুহু ফিস সামা, আকাশের মধ্যে তার মাথাটা থাকবে। মালাকুল মাউত বেদিনীর সূরত নিয়ে, নীলাভ চোখ নিয়ে, কালো কুচকুচে চেহারা নিয়ে জালিমের মাথার কাছে যে ত্রাস সৃষ্টি করে দিবে, আর চিৎকার মেরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গাদাবিহি। রব্বুল আলামিনের রাগ এবং অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। তখন মুমিনের রূহটা যেভাবে স্মুথলি বের হয়ে আসছিল, জালিমের রূহটা কিন্তু বের হইতে চাইবে না। মালাকুল মাউতকে দেখে প্রস্রাব করে দিবে, চোখ উল্টায় নিবে, এই দিক যাবে, ওই দিক যাবে। ফাতাতাররাক, একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার হাতের তালায়, একবার পায়ের তালায় রূহটা ছুটাছুটি করতে থাকবে, আর জিহ্বা বের করে দিবে, চোখ উল্টায় নিতে থাকবে। এরকম মৃত্যু দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। যখন আবার বের হবে না, তখন মালাকুল মাউত চিৎকার মেরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, উখরুজি ইলা সাকাতিল্লাহি ওয়া গাদাবিহি, মহান রব্বুল আলামিনের রাগ এবং অসন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। যখন বের হবে না, কাপাস করে ধরে ফেলবে গো। আহা, নারী বুড়ি চিরে যখন টান মারবে। বিশ্বনবী বর্ণনা করেছেন জালিমের মৃত্যুটা এরকম হবে। শোনো শোনো সাহাবীরা, একটা জীবিত ছাগল যদি উল্টা ভাবে ঝুলানো হয়, জবাই না করে, জীবিত অবস্থায় যদি তার চামড়াটা চিলানো হয়, যতটুকুন কষ্ট হবে, জালিমের মৃত্যুটা তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এইবার জালিমের রূহটা যখন বের হয়ে আসলো মালাকুল মাউতের হাতে, তখন মালাকুল মাউত নাকে ধরে ফেলবে। মুমিন বান্দার রূহটা যখন বের হয়েছিল, হাজার হাজার ফেরেশতারা চাহিদা করেছিল মহান রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। এইবার হাজার হাজার ফেরেশতারা নাকে মুখে দূরে দূরে চলে যাবে, আর নালত দিতে থাকবে। মালাকুল মাউত জালিমের রূহটাকে কাপাস করে ধরে চিরা বস্তা, কালো বস্তার মধ্যে জাতা দিয়ে ধরে পায়ে পাড়া দিয়ে ঢুকায় ফেলবে। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, যখন আকাশের দিকে রওনা হইতে চাইবে, তখন রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত, আমার জালিম বান্দার রূহটাকে আকাশে নিও না, আকাশে নিও না। আমার জালিম বান্দার রূহটাকে রব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবাদি ফি সিজ্জিন, আমার জালিম বান্দার রূহটাকে সিজ্জিনে নিয়ে যাও, এবং সিজ্জিনে যে তার নামটা লিখে দাও, এবং পাশাপাশি তাকে কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও।
নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, কঠিন জাহান্নামের সুসংবাদের কথা কেন রব্বুল আলামিন বলেছেন? জাহান্নামে ঢুকলে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কারণ সাজাটা অনেক কঠিন হবে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিতে চাই। সাপোজ ধরেন একজনের একটা সন্তান এসএসসি পরীক্ষা দিল, সেই সন্তানটা সারা বছর ইংরেজিতে প্রাইভেট টিউশন মাস্টার দিয়ে টিউশন দিলেন, মানে টিচিং দিলেন। সে পরীক্ষায় যায় ইংরেজিতে আবার ফেল করলো। সেদিন সেই লোকটা বাজারে গিয়েছে, তো রেজাল্টটা নিয়ে যখন তার মায়ের কাছে গেল, দেখলো যে ইংরেজিতে ফেল। হ্যাঁ, সারাটা বছর তোরা ইংরেজিতে প্রাইভেট পড়াইলাম, মাস্টার সাহেবকে এত টাকা পয়সা দিলাম, ইংরেজিতেই ফেল করছো। আসক তোর বাবা বাজার থেকে তোরা আচ্ছা মতো যখন কেসবে, তখন তুই টের পাবি মজাটা। কেসলে কি মজা টের পাওয়া যায়? কারণ কেসার মানটা অনেক উপরে হবে, বাবা আচ্ছা মতো কেসবে, ঠিক কিনা? রব্বুল আলামিন ওই কথাটা বিপরীত ভাবে বলেছেন, কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও জালিম বান্দাকে। কাকে? এইবার ভাইয়েরা আমার, জালিমের রূহটা কোথায়? সিজ্জিনে। আর দেহটা কোথায়? দুনিয়ার জামিনে। এইদিকে দুনিয়ার মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে, জালিমের রূহটাকে, দেহটাকে গোসল করাইতেছে, কাফন চড়ানোর ব্যবস্থা করতেছে, কাফন চড়াইতেছে। হাজার হাজার ফেরেশতারা মুমিনের দেহটাকে স্বাগত জানাইছিল, এবার জালিমের দেহটাকে শুধু নালত দিচ্ছে, পাশাপাশি দুনিয়ার জামিনের মানুষেও নালত দিচ্ছে। কয়ে মরছে, ভালো হইছে, দুনিয়া আমরা আশেপাশের মানুষ, এলাকাটা এখন ঠান্ডা হয়েছে, এই কথা বলে না ভাই? বলে কিনা? তার মানে ফেরেশতাদেরও নালত, মানুষেরও নালত, সৃষ্টিকর্তারও নালত। সে কোথায় যাবে? তার ঠিকানা কোথায়? কঠিন জাহান্নামে, নাউজুবিল্লাহ। এইবার যখন কবরস্থ করা হলো জালিমকে, রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, আমার জালিম বান্দার রূহটাকে নিয়ে আয়, সিজ্জিন থেকে নিয়ে দুনিয়ার জামিনে কবরের ভিতরে, তার দেহের ভিতরে ঢুকায়া দে। যখন ঢুকায়া দেওয়া হলো, ফায়াতিয়ানিহি মালাকা, দুইজন ফেরেশতা এসে হাজির। এমন বেশে হাজির হইল গো, বেজিনির সুরত নিয়ে, মাথার চুল, পায়ের মধ্যে হাতির দাঁতের মতো দাঁত, নীলাভ চোখ, বেজিনির সুরত। অথচ মুমিন বান্দার কাছে এসেছিল সুদর্শন যুবক সেজে। যখন হাজির হলো, ফায়ুজলিসানিহি, ঘাট ধরে তারে বসায় দিবে। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করা শুরু করে। আমি বলেছিলাম ভাইরা আমার, জালিমের জন্য কবর দেশে 3টা প্রশ্ন, কয়টা? আর মুমিনের জন্য কয়টা? 4টা। এইবার জালিমরে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুক, তোর প্রভুকে বল। জালিম চিৎকার মেরে বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমার কোনো প্রভু টভু নাই। নাউজুবিল্লাহ। দুনিয়ার জামিনে যত নাফরমানি করেছিল, নাফরমানি, শুধু নাফরমানি করিয়া বেড়াইছে, এই জন্য তো সে জবাব দিতে পারবে না। এইবার 2 নাম্বার প্রশ্ন করলো, মান দিনুকা, তোর দিন কি বল। সে বলবে, লা আদরি, আমি জানি না, দুনিয়ার জামিনে আমি কোনো দিন টিন মানি নাই, যত নাফরমানি ছিল সব আমি করেছি, যত সুদখোর ঘুষখোর ছিল আমার বন্ধু ছিল, আমি তাদের সাথে চলেছি, এই জন্য আমার কোনো ধর্ম টর্ম নাই। 3 নম্বরে, মান হাযার রাজুল, এই লোকটাকে কি তুই চিনস নাকি? জালিমকে বলবে। জালিম বলবে, অচেনা অচেনা মনে হয়। চিনবে না জালিম, কারণ দুনিয়ার জামিনে নবীর সুন্নাহ মানে নাই, নবীর আদর্শকে মানে নাই। কিভাবে নবীকে চিনবে? বলবে, আমি চিনি না। 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারলো না জালিম, লা দালাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা, ফেরেশতারা বলবে, তোরা তো কিছুই পারলি না, শূন্য পেলে। এইবার তোর জন্য কঠিন জাহান্নামের শাস্তি কবর দেশের ভিতরেই শুরু হয়ে যাবে। ফায়তুরাকু বিমাকারিকা মিন হাদিদ,
লোহার হাতুড়ি দিয়ে সর্বপ্রথম সেই জালিমের মাথাটা তেতলিয়ে দেওয়া হবে, তারপর হাত দুইটাকে তেতলিয়ে দেওয়া হবে, তারপর পা দুইটাকে তেতলিয়ে দেওয়া হবে। এইবার একটা করে বাড়ি মারবে আর 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইফতাহু লাহু বাবান ইলান নার। রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার জালিম বান্দার কবরটাকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। জাহান্নাম থেকে আগুনের লিলেহান শিখা শুধু ঢুকতে থাকবে আর জ্বলতে থাকবে, চিৎকার মারতে থাকবে, এমন চিৎকার দিবে কবরের মাটিগুলো তরতর করে কাঁপতে থাকবে। জিন এবং ইনসান আমরা কবরের আযাব শুনতে পাই না, বাকি সব পশু পাখি শুনতে পায়। এইবার রব্বুল আলামিন মাটিকে আদেশ দিবে, ইউকালু লিল আরদি ইলতাইমি, হে মাটি চাপা দাও। তাখতালিফা দুলাউহু, এমন ভাবে চাপা দিবে গো, ডানের পাজরের হাড় বামে ঢুকে যাবে, বামের পাজরের হাড় ডানে ঢুকে যাবে। ছোট্ট সময় যে মায়ের দুধ খেয়েছিল, সেই দুধটুকু নাকে এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এইবার চিৎকার মারতে থাকবে, রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আরেকটা সুযোগ দাও, দুনিয়ার জামিনে যাই। লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আরেকটা সুযোগ দাও, দুনিয়ার জামিনে যাব, উলুহাটি শিমুলতলা মসজিদে যায় একটা সিজদা দিয়ে আসি। রব্বুল আলামিন বলবেন, না না, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এইটা তো জালিম, তোর টুটের কথা, তোর অন্তরের কথা না। তোরে যদি 1000 বার দুনিয়ার জামিনে পাঠাই, তুই আর কোনোদিন ভালো কাজ করবি না। ভাইয়েরা আমার সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে জোর হাত করে একটি মাত্র অনুরোধ রেখে যাই, সেই অনুরোধ হচ্ছে, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, আমরা ভাগ্যবান, এখনো তওবার দরজা খোলা আছে। এই তওবা করে আমরা সেই কঠিন জাহান্নামের আগুন আর আখিরাতের প্রথম মঞ্জিল, সেই কবর যেন আমরা পাস করতে পারি, 4টা প্রশ্নের উত্তর দিতে পারি। আমরা সেই চেষ্টাই করব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। নুজুলের রহমতের সময় চোখের পানি ছাড়ব। রব্বুল আলামিন বলেন, 2টা ফুটা আমার কাছে সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে জিহাদের ময়দানের রক্তের ফুটা, আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? নুজুলের রহমতের সময় যাই নামাজের মুসল্লাটা বিছিয়ে চোখের পানি ছেড়ে বলবেন, রব্বুল আলামিন আমার জীবদ্দশায় যত গুনাহ করেছি, রব্বুল আলামিন সকল গুনার উপর আমি লজ্জিত লজ্জিত লজ্জিত। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি নাকের ডাগায় আসার আগে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা, মুমিন বান্দার চোখের পানিটা ফিরা এবং সুসংবাদ জানিয়ে দে, আমি আমার মুমিন বান্দার জীবনের সমস্ত গুনাহ সমূহ আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা কি কষ্ট পেয়েছেন? যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি একরাসউদ্দিন মাস্টার সাহেবের ছোট মেয়ের জামাই, এই ভদ্রলোক আমার শ্বশুর। আমি অত্যন্ত সুখী, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা এতই আদর করেন। এবং ইভেন এইখানে যারা আছেন, এই শিমুলতলাবাসী, আমার ভাই যে মসজিদের যে ইমাম সাহেব আছেন, সবাই আমাকে এত আদর করেন, আমি ঋণী হয়ে যাই আসলে আপনাদের কাছে আমি ঋণী। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার কথায়, আমার আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আর সকলেই একটা কথা, একটা আমলের কথা ভুলিস না, বেশি বেশি সালাম দিবেন একে অপর, তাহলে বর্তমান জামানায় যে দ্বিধা দ্বন্দ্ব আছে এগুলো মিটে যাবে। আপনার সাথে কারোর সাথে যদি লুস্টকিং হয়, কোনো খারাপই হয়, যদি ঘন ঘন সালাম দেন, দেখবেন সেই বেটা যদি জালিমও হয়, অত্যাচারীও হয়, আপনারে মারবে না, বলবে আরে মাইরে লাভ কি, এত সালাম দে। হ্যাঁ, খুশি হইব, কিন্তু সালাম দিয়ে যে তার সব নিয়ে যাইতেছে, তার গুনাহ সব মাফ করে ফেলতেছে। জালিমে বলে, আরে এত আমারে দেখলেই সালাম দে। সে অহংকার করতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
রব্বুল আলামিন বলেন অহংকার করবি না, এই জমিন আমার, তোর না। যাই হোক, আপনারা সবাই বেশি বেশি সালাম দিবেন। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে সাল্লিম আলা উলাইকান নাফার, মহান রব্বুল আলামিন বলেছিলেন আদম ফেরেশতাদেরকে সালাম দাও। এর অর্থ কি? যে তোমার আদমের দিলের ভিতর থেকে যত অহংকার আছে সবকিছু হটায় নিয়ে যাও। কারণ আদম তো আদমই, আমরা আদম সন্তান। আমাদের জিন এবং ফেরেশতা এই দুই জাতির একত্রে করে যতটুকু সম্মান, তার চেয়ে বেশি সম্মান রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আমাদের ভিতরে ফেরেশতাদের গুণ আছে, জিনের গুণ আছে, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, আমি সকলের কাছে দোয়া চাই, আর সকলের কাছে আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা এবং এইখানে যারা আছেন সকলের নেক হায়াত চাই। আর আমার সাউন্ড সিস্টেমের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, এই এলাকার যত কবরবাসী আছে সকল কবরবাসীকে রব্বুল আলামিন তুমি কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। সকলের কাছে দোয়া চাই, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনাদের যেমন দেওয়ার ক্ষমা, হযরতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঢাকার থেকে কষ্ট করে আসছেন, উনি আসলে আমাদের মেহমান। আমি অনেকক্ষণ বসায় রাখছি, হযরত ক্ষমার দৃষ্টি, সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।